মারতে গিয়ে হিন্দুদেরকেই মেরে ফেলে দিচ্ছে। সরকার কি জানে যে হিন্দুরাই গো পালন করে? কেন মুসলিমদেরকে গরু কুরবানি দিতে দিচ্ছে না? আমরা তো মুসলিমদেরকেই গরুকে বিক্রি করি। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো, ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এটি হয়েছে আমাদের। আমরা করতে বাঁচবো, আপনি বলুন, আমি আপনার কাছে প্রশ্ন করছি দাদা, আপনি বলুন আমরা কিভাবে বাঁচবো, আমাদের ঋণটা কিভাবে শোধ হবে? তাহলে সরকার আমাদের মালটা তুলে নেক, নিয়ে আমাদের টাকা পয়সা দেখ, আমাদের অন্য ব্যবসা দেখবো, আমরা কোন ব্যবসাটা করে খাবো আগে বলুন। আমরা বিজেপি সরকার বারবার বলেছে টিএমসি সরকার দুর্নীতি করতো, তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করবো? আমরা কি চুরি করবো নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করবো? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, টাকা জবাব দেবে, এর জবাব সরকারকে দিতে হবে। কি হবে বাবা, আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি করে আমার ছেলেটা ঘরে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। এই শুভেন্দ্র অধিকারী এ যদি জানোয়ার না হয়, মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানির সময় গরুর গোস্ত খায়, আবার টিফিন ক্যারিয়ারে করে নিয়ে আসে, রাত্রে আমি একটু পানি টানি খাই তো গরুর গোস্তের সাথে নাকি ভালো খাইতে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেত। 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি। গুলোর বয়স কম, 14 বছরের নিচে, সেগুলোকে আপনারা গোমাতা বলছেন, আর 14 বছর পার হয়ে গেলেই সেটাকে বলছেন কুরবানি করুন, খেতে পারেন, সমস্যা নেই। এ কেমন বিচারিতা? আমরা 14 বছরের কোনো গরু খাবো না। ভারতের দাদা বাবু গো, শোক রাঙানির দিন শেষ, এবার আমরা গর্ব তারেক রহমানকে নিয়ে সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে পশ্চিমবঙ্গে কুরবানিকে নিষেধ করাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হওয়ার পরপরই কুরবানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তার সাথে আরো দেখেছেন যে এই কুরবানিকে নিষিদ্ধ করে বিজেপি সরকারের পতনের ডাক দিতে শুরু করেছে খোদ ভারতীয় হিন্দু সমাজের সকল জনগণ এবং তার সাথে তার বিরোধী দলীয় নেতাকর্মীরা। ভিডিওর শুরুতেই আপনারা এ সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, কোরবানির ঈদ একেবারে শিওরে করা নাড়ছে, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছবিটা যেন এক থমথমে হুসকে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে দাঁড়িয়েছে। নবান্নের মসনদে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেট আর আইনের নানা মারপ্যাচের দোহাই দিয়ে রাজ্যে কার্যত কোরবানির গরু বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান কষল, তখন হয়তো তারা ভেবেছিল এবারের মতো অন্তত একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে দারুণভাবে কোণ ঠাসা করা গেল। তাদের বদ্ধমূল ধারণা ছিল এর ফলে কট্টর হিন্দুত্বের পালে জোরালো হাওয়া লাগবে। কিন্তু রাজনীতির কি অদ্ভুত এবং নির্মম সমীকরণ! থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা যে এভাবে বুমেরাং হয়ে খোদ তাদের দিকে ফিরে আসবে তা বোধহয় গেরুয়া শিবিরের ধুরন্ধর চাণক্যরাও আজ করতে পারেনি। গরু মদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই। আজ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগঞ্জের রাস্তায় কান পাতলে কোনো দাঙ্গার খবর শোনা যায় না, বরং শোনা যায় সর্বশান্ত, নিরুপায় এবং চরম ক্ষুব্ধ হিন্দু কৃষকদের বুক ফাটা আর্তনাদ। হিন্দু খামারি আর কৃষকরা আজ রাস্তায় নেমে নবান্ন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি দিচ্ছেন। কারণটা অত্যন্ত পরিষ্কার, অর্থনীতি কখনো কারো ধর্ম বোঝে না। গ্রামের একজন সাধারণ প্রান্তিক হিন্দু কৃষক সারা বছর নিজের সন্তানের মতো পরম মমতায় একটি গরু বা মহিষ লালন পালন করেন। এগুলো তাদের কাছে স্রেফ জন্তু নয়, এগুলো তাদের তিল তিল করে জমানো পুঁজি, জীবনের সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। কোরবানির হাটে এই পশু বিক্রি করে যে মোটা টাকা ঘরে আসে তা দিয়েই হয়তো কৃষকের মেয়ের বিয়ে হয়, ভাঙা ঘরের চাল ঠিক হয়, কিংবা মহাজনের চড়া সুদের দেনা মেটে। কিন্তু নতুন ফতোয়ার জাতাকলে পড়ে আজ সেই গরু বিক্রি সম্পূর্ণ রুদ্ধ। সুস্থ সবল পশু বিক্রি করা যাবে না, এই আজগবি নিয়মে কোরবানির বাজার একেবারে মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন ব্যাংক বা এনজিও থেকে ধার দেনা করে যে পশু তারা বড় করেছিলেন, আজ সেগুলোই তাদের গলার কাটা। প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ করা কোটি কোটি প্রান্তিক পরিবার আজ নিঃস্ব। তাদের চোখে অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে আমাদের মতো গরিব হিন্দুদের পেটে কেন লাথি মারল সরকার? গ্রামের এই হাহাকারের রেশ আছড়ে পড়েছে খোদ কলকাতার বুকেও। ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। পার্ক সার্কাস বা রাজার বাজারের মতো এলাকাগুলোতে গরুর মাংস বিক্রির সারি সারি দোকানগুলো আজ খা খা করছে। কোনো দাঙ্গা বা হাঙ্গামা হয়নি, বরং দোকান মালিকরা নিজেরাই অজানা আতঙ্কে রুটি রিচির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সবার মনে একটাই ভয়, হিন্দুদের সরকার এসেছে, তাদের আবেগে আঘাত লাগে এমন কিছু হয়তো আর চলতে দেওয়া হবে না।
তর্কের খাতিরে ধরে নিলাম যারা কাল পর্যন্ত গরুর মাংস বিক্রি করত তারা আজ থেকে মুরগি বা খাসির মাংস বিক্রি করবে, কিন্তু আসল অর্থনীতির থ্রিলারটা শুরু হচ্ছে এর ঠিক পর থেকেই। একটা গোটা রাজ্যের বা দেশের অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে পারে তার এক ভয়াবহ চেইন রিয়াকশন একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখা যাক। দৃশ্যপট ১, রপ্তানি বাণিজ্যে বিশাল ধস। হিন্দুত্বের আবেগে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হলে এর সবচেয়ে বড় কোপ পড়বে মহিষের মাংস বা বাফেলো মিট এক্সপোর্টের উপর। মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষস্থানীয়। এই হাজার হাজার কোটি টাকা রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে পুষ্ট করে। রাতারাতি সেই আন্তর্জাতিক সাপ্লাই চেইন বন্ধ হলে দেশের জিডিপিতে যে ভয়ঙ্কর ধস নামবে তা মোদী সরকার বা শুভেন্দুরা সামলাবেন কিভাবে? দৃশ্যপট ২, ডেইরি শিল্পের মহাবিপর্যয়। ডেইরি ফার্ম থেকে শুরু করে সাধারণ কৃষক যারা দুধ বিক্রি করে সংসার চালান তাদের অর্থনীতির মূল ভিত্তিটাই হলো এই চক্র। গরুর বয়স হয়ে গেলে যখন দুধ দেওয়ার ক্ষমতা থাকে না তখন সেই অকর্মণ্য গরুগুলোকে কসাইখানায় বিক্রি করে নতুন গাভী কেনা হয়। কিন্তু গরু কেনা বেচা বন্ধ হয়ে গেলে কৃষকরা ওই অসুস্থ দুধ দিতে অক্ষম গরুগুলোকে নিয়ে কি করবে? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন শত টাকার খাবার খাইয়ে একটা অকর্মণ্য গরুকে বসিয়ে পোষা কোনোভাবেই সম্ভব নয়। বাধ্য হয়ে সেই বয়স্ক গরুগুলোকে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। এই লক্ষ লক্ষ ভবঘুরে বা স্ট্রে ক্যাটল তখন খাবারের খোঁজে কৃষকের সোনার ফসল নষ্ট করবে এবং রাস্তায় ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনা ঘটাবে। লোকসানের পাহাড় টানতে টানতে ডেইরি ইন্ডাস্ট্রি লাটে উঠবে। বাজারে দুধ, ঘি, মাখন, পনিরের মতো চরম আকাল দেখা দেবে এবং দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। দৃশ্যপট ৩, চামড়া শিল্পের অপমৃত্যু। গরু বেচাকেনা এবং মাংস বিক্রি বন্ধ হওয়ায় সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে চামড়া বা লেদার ব্যবসায়। কাঁচামালের তীব্র অভাবে লেদারের ব্যাগ, জুতোর কারখানাগুলো একে একে বন্ধ হবে। কলকাতার মানলতা লেদার কমপ্লেক্স কাজ হারাবেন লক্ষ লক্ষ দিনমজুর। খাদিম, শ্রীলেদারের মতো বাংলার আইকনিক ব্র্যান্ডগুলোর শোরুমেও অচিরেই লাল বাতি জ্বলবে। চামড়া রপ্তানি বন্ধ হয়ে গেলে অর্থনীতি কতটা পঙ্গু হবে তা হয়তো এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকরা ভেবে দেখেননি। দৃশ্যপট ৪, প্রোটিনের চরম আকাল। গরুর মাংস আজও দেশের কোটি কোটি গরিব মানুষের সস্তা প্রোটিনের বড় অংশ। সেই সোর্স বন্ধ হলে বিশাল জনসংখ্যার প্রোটিনের চাহিদা গিয়ে পড়বে ছাগল আর মুরগির উপর। ডিমান্ড এবং সাপ্লাইয়ের নিয়মে রাতারাতি খাসি আর মুরগির দাম এমনভাবে রকেটের মতো ছুটবে যে মধ্যবিত্তের বাজারের থলিতে আগুন লাগবে। এদিকে বিকল্প প্রোটিন হিসেবে দুধ, পনিরের সাপ্লাইও তখন বন্ধের পথে। ফলস্বরূপ চরম পুষ্টিহীন ও রুগ্ন এক ভারতবর্ষের দিকে এগিয়ে যাবে আগামী প্রজন্ম। এবার আসা যাক সরকারের ঘাড়ে চাপতে চলা পাহাড় সমান বোঝার কথায়। রাস্তায় ঘুরে বেড়ানো এই রুগ্ন গরুর সংখ্যা যখন লাখ লাখ ছাড়াবে তখন কৃষকদের রোষানল থেকে বাঁচতে সরকারকে ট্যাক্সের টাকায় হাজার হাজার গোশালা বানাতে হবে। স্বাস্থ্য বা শিক্ষা খাতের টাকা অহেতুক ব্যয় হবে ভব ঘুরে গরুর পেছনে। চামড়া ও মাংস শিল্প বন্ধ হয়ে যারা কর্মহীন হবেন তাদের বিকল্প কর্মসংস্থান কে করবে? ফসল নষ্ট হয় যে কৃষকরা সর্বশান্ত হবেন তাদের ভাতার ব্যবস্থাও তো সরকারকেই করতে হবে। সেই বিশাল অর্থনৈতিক দায়ভার নেয়ার ক্ষমতা কি নবান্ন বা দিল্লির আছে? দাদা, এই সমস্যাগুলো কোনোভাবেই আর ধর্মীয় গণ্ডিতে আটকে নেই। এটা আজ আপামর ভারতীয়দের অস্তিত্ব সংকট। হিন্দুরা যদি ড্রয়িং রুমে বসে আত্মতুষ্টিতে ভোগে যে আইনের প্যাঁচ কষে মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে তাহলে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। শত শত বছর ধরে তৈরি হওয়া অর্থনৈতিক চেইনের একটা কড়িতে টান পড়লে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। বাংলার মুসলিম ও খ্রিস্টানরা যদি ক্ষোভে সিদ্ধান্ত নেয় যে তারা ১ বছর গরুর মাংস খাবে না, তবে অর্থনীতির উপর দিয়ে যে ভয়াবহ সাইক্লোন বয়ে যাবে তা বুঝতে বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর এই হটকারী সিদ্ধান্ত বাংলার গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট করেছে তার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খামারিদের এই কান্না আর রাস্তার আন্দোলন শুধু একটা ট্রেলার মাত্র, আসল সিনেমা এখনো বাকি। দর্শক, অর্থনীতি এবং ভূ রাজনীতির এই ভয়াবহ চেইন রিয়াকশনটিকে আপনি কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এখন একটা দৃশ্য বুকের ভেতরটা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। পর্দার উপরে ডুকরে ডুকরে কাঁদছেন এমন কিছু মানুষ রাজনীতির দাবার বোর্ডে যাদের কানাকড়িও দাম নেই। ওরা প্রান্তিক হিন্দু খামারি। ওদের কান্না দেখে আজ যে কারোরই চোখের কোণ ভিজে উঠতে বাধ্য। কিন্তু এই কান্নার নেপথ্যে যে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট আর চরম সর্বনাশা চাল লুকিয়ে আছে তা হয়তো অনেকেই টের পাচ্ছেন না। শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জাতাকলে পড়ে আজ বাংলার গরিব হিন্দু খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভোটের বাক্সে ফায়দা লুটতে আর মুসলিমদের ভাতে মারতে গিয়ে আজ কিভাবে খোদ হিন্দু খামারিদেরই গলায় দড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে, চলুন আজ সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়াই। একটু গভীরে গিয়ে ভাবুন এই প্রান্তিক মানুষগুলোর কথা। এদের জীবনের পুঁজি বলতে কি আছে? কেউ হয়তো গ্রাম্য ব্যাংক বা সমবায় সমিতি থেকে চড়া সুদে লোন নিয়েছেন, কেউ আবার নিজের মা, বোন বা স্ত্রীর শেষ সম্বলটুকু সেই জমানো সোনার গয়নাগুলো বন্ধক রেখে খামারের পুঁজি জোগাড় করেছেন। সারাটা বছর ধরে এই মানুষগুলো দিনরাত এক করে খাটেন। একটা গরুর পেছনে প্রতিদিনের খাবারের খরচ, ওষুধের খরচ সব মিলিয়ে খরচের খাতাটা বেশ লম্বাই হয়। এত সব হাড়ভাঙ্গা পরিশ্রম, এত ঘাম আর ত্যাগের পর এই মানুষগুলো সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন একটা নির্দিষ্ট সময়ের দিকে, কোরবানির ঈদ। তাদের আশা থাকে এই কোরবানির হাটে মুসলিম ক্রেতাদের কাছে নিজেদের পরম যত্নে পালিত গরুগুলো
বিক্রি করে সামান্য কিছু মুনাফা করবেন। সেই মুনাফার টাকা থেকে সবার আগে শোধ হবে ব্যাংকের কিস্তি, মহাজনের ঋণ। তারপর বেঁচে থাকা সামান্য কিছু অংশ দিয়ে হয়তো কেনা হবে নতুন বাছুর, আর বাকি যেটুকু থাকবে তা দিয়ে কোনো মতে চলে যাবে পরিবারটার সারা বছর দুমুঠো অন্নের খরচ। কিন্তু আজ সেই দুমুঠো অন্নের পাতেই সরাসরি লাথি মেরেছে শুভেন্দু অধিকারী। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মুসলিম ক্রেতাদের সমীকরণ একেবারে জলের মতো পরিষ্কার। তারা বাস্তবটা খুব ভালো করেই বুঝতে পারছেন। কোরবানির হাটে গিয়ে একজন মুসলিম যখন গরু কিনবেন তখন তো তিনি নগদ টাকাটা ওই হিন্দু খামারির হাতেই তুলে দেবেন। খামারি তার কাঙ্ক্ষিত টাকা পেয়ে হাসি খুশি মুখে বাড়ি ফিরবেন। কিন্তু আসল থ্রিলার তো শুরু হবে ওই মুসলিম ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর। গরু নিয়ে রাস্তায় বেরোলেই পদে পদে ওঁত পেতে আছে উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত গরু রক্ষক আর রাজনৈতিক দলের অন্ধভক্তরা। তারা তো কেবল গরুটাকেই ছিনিয়ে নেবে না, সেই সাথে পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে পারে। গরুর বদলে হয়তো ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা সম্ভব, ধর্মের বিধানও তা অনুমোদন করে। কিন্তু একবার যদি প্রাণটা চলে যায় তবে তো আর সেটা কোনোভাবেই ফেরত আসবে না। তাই মুসলিমরা এবার অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরু কিনতে যাবেন না। ছাগল বা মহিষ দিয়েই তারা এবার ধর্মীয় আচার পালন করবেন। আর ঠিক একটিমাত্র সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব হিন্দু খামারিদের মাথায় যেন আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। গরুর হাটে ক্রেতা নেই, সারি সারি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু দাম জিজ্ঞেস করার মতো কেউ নেই। খামারিদের চোখের সামনে অন্ধকার নেমে আসছে। তারা সংবাদ মাধ্যমের বুমের সামনে হাউমাউ করে কাটছেন। কাঁদতে কাঁদতে তারা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের কাছে সরাসরি দাবি করছেন, হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের হাতে বিষের বোতল তুলে দিন, অথবা গলায় দেওয়ার জন্য একগাছি দড়ি দিন। এই হাহাকার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি ক্ষুধার্ত পেটের আর্তনাদ। কারণ গরু বিক্রি না হলে ব্যাংকের ওই পাহাড় পরিমাণ ঋণ শোধ হবে না, আর ঋণ শোধ না হলে ব্যাংকের রিকভারি এজেন্টরা এসে এই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যাবে। বাপদাদার ভিটেমাটি সব নিলামে উঠাবে। কিন্তু এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও রাজনীতির কারবারিরা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। এখানেই লুকিয়ে আছে এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং অশুভ অধ্যায়টি। একটু ভেবে দেখুন, এই লাখ লাখ অবিকৃত গরুগুলো শেষমেশ কোথায় যাবে? খামারিরা তো আর না খেতে পেয়ে এই বিশাল গরুর পালকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন না। তখন বাধ্য হয়ে একেবারে জলের দরে, বলতে গেলে মাটিয়া দরে এই গরুগুলোকে বিক্রি করে দেবে। আর সেই সুযোগটাই নেবে ওই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির নেতাদের মদতপুষ্ট বড় বড় কর্পোরেট ফ্যাক্টরিগুলো। মাংস রপ্তানির যে বিশাল সিন্ডিকেট এদের হাতে রয়েছে, তারা তখন এই গরিব হিন্দু খামারিদের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে এই গরুগুলো কিনে নিজেদের ফ্যাক্টরির মুনাফা কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে এসব গরু পার করে দেওয়া এক ভয়াবহ চক্রান্ত শুরু হয়েছে। ফলে বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে কঠোর অবস্থানে রয়েছে। গরিবের রক্ত চুষে এই নেতারা নিজেদের প্রাসাদ বানাবেন। খামারিরা হারাবেন তাদের সারা জীবনের পুঁজি এবং তাদের পরম যত্নের গরু দুটোই। আর শেষে তাদের সামনে সত্যিই আর কোনো পথ খোলা থাকবে না, হয় বিষ খেতে হবে, নয়তো গলায় দড়ি দিতে হবে। কি অদ্ভুত এক রাজনৈতিক কুটচাল! গরু জবাই বন্ধ করার ফতোয়া দিয়ে আইনি গেরো তৈরি করে বিজেপি ভেবেছিল পশ্চিমবঙ্গে তারা মুসলিমদের চরম চাপে ফেলবে। তারা ভেবেছিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে তারা নিজেদের ভোট ব্যাংক ভারী করবে। কিন্তু বাস্তবের মাটিতে সেই বুমেরাং এখন ঘুরে এসে আঘাত করছে খোদ হিন্দু সমাজের সবচেয়ে অসহায় এবং গরিব অংশের উপর। আসলে এই বিজেপি, এই নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীরা হিন্দুদের ভালো কখনোই চায়নি। এরা হিন্দুদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জাস্ট ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করছেন। মুসলিমরা বিকল্প পথ বেছে নিয়ে নিজেদের প্রাণ এবং ধর্ম দুই বাঁচিয়ে নিচ্ছেন, কিন্তু ফাঁদে পড়ে খাবি খাচ্ছেন হিন্দু খামারিরা। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় রাজনীতির এই নিষ্ঠুর খেলায় সবসময় সবচেয়ে বেশি রক্ত ঝরে প্রান্তিক মানুষদের। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতার মসনদ দখলের নীলনকশা আঁকে, তখন সবার আগে বলি হতে হয় এই খেটে খাওয়া মানুষগুলোকে। শুভেন্দু অধিকারীর এই কুটচাল আজ শুধু বাংলার গ্রামীণ অর্থনীতিকে এই ধ্বংসের মুখে ঠেলে দেয়নি, বরং হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার খেটে খাওয়া মানুষের পেটে এক ভয়ঙ্কর লাথি মেরেছে। সোশ্যাল মিডিয়ায় গরিব হিন্দু খামারিদের এই কান্নাকাটির ভিডিওগুলো কেবল কয়েকটি নমুনা মাত্র। এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার এক চরম মর্মান্তিক উপাখ্যান। রাজনীতির এই বিষাক্ত দাবার বোর্ডে প্রান্তিক খামারিরা আজ স্রেফ বোরেতে পরিণত হয়েছেন, যাদের ঘাড় মোটকে নেতারা ক্ষমতার স্বাদ নিচ্ছেন। যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এসেছেন তারা এখন কপাল চাপড়াচ্ছেন। বাংলার মানুষ আজ এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। এই কান্নার শেষ কোথায়? আর উগ্র হিন্দুত্ববাদের এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাংলার অর্থনীতিকে আর কতদূর ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর গ্রাম বাংলার আনাচে কানাচে জমছে এক চাপা ক্ষোভের আগুন। এই আগ্নেয়গিরি যেদিন ফাটবে, সেদিন হয়তো রাজনীতির অনেক হিসেব নিকাশই চিরতরে বদলে যাবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।